এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে একদল লোক এই হামলা চালায়। এই ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ রয়েছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর পর দি ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অফিস দুটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, এই গণমাধ্যমের হামলা মানে হচ্ছে বাংলাদেশের মূল কেন্দ্রবিন্দু, মূল আত্মাতে হামলা। আদি ভাইকে মারা গেছে, এরা নিউজ করছিল কি জানেন আপনি? নিউজ দেখছেন না আপনি যে তফসিল ঘোষণার পরে প্রার্থী গুলিবদ্ধ। আদি ভাই মানা যেত? আদি ভাই একজন 24 আন্দোলনকারী ছিল না? এ দুটি গণমাধ্যম ভারতীয় আধিপত্যবাদকে প্রমোট করছে এমন অভিযোগ থেকেই তারা হামলা করেছে বলে জানা যায়। ওনাদের যে সাংবাদিকতা, এইটা এই দেশের মানুষের পঞ্জীভূত খুবের একটা বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। গতকাল তারা বিভিন্ন চেতনার আড়ালে এই দেশের ছাত্র যুব সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করে রাষ্ট্রকে ভিতর থেকে দুর্বল করে দিয়ে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করাই ছিল তাদের আসল। ঘটনার পর অফিস দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গণমাধ্যমে হামলার এই ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ ও নিন্দা জানানো হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।